রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। যেরকম ঠিক না বেঠে? তোমার মেঘালয় মৌলিকান্দির মা বোন বাজার করে না? করে করে। কার কার বউ করে? হাত তোলো তো। এখন হাত তুলবে না। রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। যেরকম ঠিক না বেঠে? খালি কিতে বাজার করে? জিন্সের প্যান্ট শার্ট পরে, পরে কি পরে না? জিন্সের প্যান্ট শার্ট পরে, চশমা লাগায় চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। যেরকম ঠিক না বেঠে? স্ত্রী স্বামীকে বলে, কাকে বলে? কাকে বলে? স্ত্রী স্বামীকে বলে, ওগো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। জোরে কোন ঠিক না বেঠে? ও বাবুল খালা, দয়া করে কানটা রাখবেন খোলা। মাগো মা, পৃথিবীর জমিনে তোমার সবচেয়ে দামি সম্পদ, মূল্যবান সম্পদ হলো তোমার স্বামী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলে, যে নারীর প্রতি তার স্বামী খুশি, ওই নারীর প্রতি আমার আল্লাহ খুশি। জোরে কোন সুবহানাল্লাহ? স্ত্রীর প্রতি খুশি আছেন? হাত তোলা তো। যে মোর বউ একদম সলিড, কাইও হাত তোলে না, কারণ মনের ব্যথা আছে, প্রকাশ করবার পায় না। জোরে কোন ঠিক না বেঠে? এর নাম ডিজিটাল জামানা। স্ত্রী স্বামীকে মানে না, এমন অকট্য ভাষায় গালি গালাজ করে রে সোনা, প্রকাশও করবে পায় না, সহ্যও করবে পায় না। কতরকম ঠিক না বেটা? ও বাবুল খালা, দয়া করে কানটা রাখবেন খোলা। স্বামীর মনে কোনোদিন দুঃখ দেবেন না। স্বামীর মনে যদি দুঃখ দেন আঘাত, আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না। নবীর মেয়ে ছিল ফাতেমা। আল্লাহর নবী বলছে, বেটি রে, ও বেটি ফাতেমা, আমার জামাই আলী গরিব হতে পারে রে মা, আমার জামাইয়ের মনে তুই কোনোদিন দুঃখ দিবি না। তোর কথায় তোর ব্যবহারে যদি আমার জামাই দুঃখ পায়, কষ্ট পায় মা, তুমি নবীর বেটি হতে পারো মা, আল্লাহর জান্নাতে তোর জায়গা হবে না। ইতিহাস কাটলে পাওয়া যায়, একদিন না, দুই দিন না, 3 দিন পর্যন্ত কত হয়ে গেছে। ফাতেমা আনারে উপবাসী ছিল, কোনদিন আলীর মনে দুঃখ দেয় নাই। হাসান হোসেন দুই ভাই ক্ষুধার তাড়নায়, কেউ বা নবীজির মতো পেটে পাথর দিয়ে উপর হয়েছিল, কেউ বা ঠান্ডা পানির বোতল পেটে দিয়ে উপর হয়ে শুয়েছিল। কিন্তু নবীর মেয়ে আলী কি কোনো কিছু বলে নাই। এমন স্বামী ভক্ত ছিল ফাতেমা, স্বামী যেটাই করতে বলছে বিন্দু মাত্র দেরি করে নাই। এক সময়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী ফাতেমা দুইজনে বিছানায় শুয়ে আছে। নিদে আলীর জবান থেকে একটা কথা বের হয়েছে, বিবিরে আমি একটু পানি খাইতাম। অন্ত বাবা নিন্দে খাইয়ে কথা কয় না, কয় না? আলী নিন্দে মুখ থেকে বেরিয়েছে, বিবিরে আমি একটু পানি খাইতাম। এই কথা ফাতেমার কানে যেতে দেরি। ও মা বোনেরা, ফাতেমা পানি আনতে দেরি করে নাই। পানির গ্লাস নিয়ে আসি, দেখেরি তার স্বামী গভীর নিদ্রা গিয়েছে। ফাতেমা এবার চিন্তা করে, যদি ডাক দেয় স্বামীর আরামের ঘুম ভেঙে যাবে।
না না ডাক দেব না, বরং আমি স্বামীর শীতানে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকি। ইতিহাসে পাওয়া যায় ফজরের আযান পর্যন্ত ফাতেমা স্বামীর শীতানে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। যখন বেলাল আযান দেয়, আলীর কানে যখন আযানের ধ্বনি যায়, আলী জাগনা হয়ে দেখে রে ফাতেমা পাশে নাই। ডাইনে তাকায়, বামে তাকায়, ফাতেমা নাই। যখন মাথার দিকে তাকায়, দেখে ফাতেমা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর আজকাল যুগের মা-বোন, তোমরা এক গ্লাস পানি চান, আর পানি আনি যদি দেয় তোমরা নিন বেছেন, ঠিক আছে হাওয়া পানি দেন খান। যেরকম ঠিক না বেটি? ও মা বোনেরা, দয়া করে কান খুলে শুনবেন না। এমনি এমনি ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে আল্লাহ নিজেই করেন নাই ঘোষণা। ফাতেমার গুণ দুই একটা তুলে ধরছি না, দয়া করে আমলের নিয়াতে শুনবেন। পানির গ্লাস নিয়া ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছে। আলী ঘুম থেকে জাগৃত হয়ে বলে, বিবিরে কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছো? বলে, যখন শুয়েছি তখন থেকে নিয়ে ফজর পর্যন্ত। আলী মনে মনে ভাবলো, বিবিরে তুই যদি আমাকে ডাক দিতি তাও তো হইতো। বলে, কেমন করে ডাক দে? পৃথিবীর জমিনে একটা নারীর কাছে সবচেয়ে দামি সম্পদ হলো স্বামী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি ডাক দেই না, ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছি। এই নাও স্বামী, পানির গ্লাসটা নাও, পানিটুকু পান করো। আলী মনে মনে ভাবে, রে গ্লাস পানি নিয়ে আমার জন্য নবীর মোহাব্বতের মেয়ে ফাতেমা দাঁড়িয়েছিল। এই খবরটা যদি আল্লাহর নবী জানতে পায়, নবী যদি মনে দুঃখ পায়, কষ্ট পায়, আমি আলী না জানি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। বিবিকে বলছে, বিবি রে এই কথাটা তোমার আব্বুর কাছে বলবে না। ফাতেমা বলছে, স্বামী আপনি যখন মানা করছেন, কথা দিলাম আমার আব্বাকে কোনোদিন বলবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর আজকাল যুগের মা বোন, সামান্য কথা যদি হয় অমনে ফোন করে, হ্যালো আব্বা, দেখতো তো জামাই নিয়ে মুখ দেখলা। যখন ঠিক না বেটি? ডাঙার দরকারে খালি একটু হংকি দমকি করলে তাতে ফোন দেয়। যখন ঠিক না বেটি? আর ডিজিটাল যুগের এমন কতগুলো ডিজিটাল বাবা আছে, কি জামাই তো ডাঙায় টানটকলা বানি চলিয়ে আয়। একটা ডায়েরি ফুলবাড়ি দিলে 3 মাসের জন্য মামা শ্বশুর বাড়ি চলে যাবে, আজ ছাড়া বাবার নাই। যখন ঠিক না বেটি? মা বোনেরা আমার, ফাতেমা কথা দিলেন স্বামী, আপনি যখন মানা করছেন আমি আব্বাকে বলবো না। বলেন তো আল্লাহর নবীকে যদি ফাতেমা না জানায়, আল্লাহর নবীকে জানানোর জন্য আল্লাহ একটা ফেরেশতা রেখে দিয়েছে, যার নামটা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে সকল খবর নবীর কাছে পৌঁছায় যিনি, তার নাম হলো রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন। আল্লাহর নবীর ইমামতিতে ফজরের নামাজ আদায় হলো। আলী সেই দিন সামনের কাতারে যায় নাই রে, পিছনের কাতারে নামাজ পড়ে। আলীর মনে একটাই ধান্দা, আমার স্ত্রী না বললেও আল্লাহ যদি বলে দেয় দিতে পারে কি পারে না। যখন আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে মুখ ফিরায়, সালাম ফিরের পরে ইমাম ঘরে না গো, ফজরে ঘরে না। আল্লাহর নবী যখন মুখ ফিরায় দেখতে পায়
মসজিদে নববীর দরওয়াজায় হযরতে জিবরাইল আমিন এসে হাজির হয়েছে। জোরে কম সুবহানাল্লাহ। জিবরাইলের খুশি খুশি বলো বলে আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল এত সকাল সকাল কেন তোমার আবির্ভাব? বলে হুজুর, আজকে রাত্রে তোমার জামাই এবং বেটির মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটা আমার আল্লাহ দেখে খুব খুশি হয়েছে। শুধু খুশি হয় নাই, তোমার মেয়ে ফাতেমার জন্য একটা পুরস্কারের বাজেট করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন পুরস্কারের বাজেট করেছে, আমি জিবরাইল আর দেরি করতে পারলাম না। এই সংবাদটা আপনাকে জানার জন্য সকাল সকাল আসলাম। বলো রে ভাই জিবরাইল, আমার মেয়ে কি এমন আমল করছে? বলে এই রাত্রিবেলার ঘটনা। আল্লাহ তার স্বামী আলীকে এইভাবে খেদমত করার দরুন আমার আল্লাহ খুশি হইয়া তোমার মেয়েকে একটা ডিগ্রি দিয়েছে। তোমার মেয়ে ফাতেমা শুধু জান্নাতে যাবে না, জান্নাতি নারীদের সর্দারিনী হবে। আল্লাহ নিজেই করেছে ঘোষণা। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহর নবী এই কথা বাড়িতে গিয়ে খাদিজাকে বলে, বিবি রে শুনছো নি বিবি, আমার ফাতেমাকে আল্লাহ বড় একটা পুরস্কারের ঘোষণা করে দিয়েছে। জিবরাইল আমিন আমাকে জানিয়ে গেল। খাদিজা বলছে, স্বামী গো, কি পুরস্কার আমার মেয়েকে দিল? বলছে, আমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারিনী হবে। আল্লাহ নিজেই করেছে ঘোষণা। জোরে কর সুবহানাল্লাহ। তোমরা সুবহানাল্লাহ বলেন, কিন্তু খাদিজা সুবহানাল্লাহ কয় নাই। কারণ মাওবাড়ির একটা গুণ আছে, আমরা কোনোদিন এমার সামনে অন্যের প্রশংসা করবেন মানি নিবের পায় না। খাদিজার মন খারাপ, হুজুর বুঝলাম না, আমি মহিলাদের ভিতর সর্বপ্রথম কলেমা পড়ে ঈমান আনলাম, দ্বীন ইসলাম গ্রহণ করলাম, আমাকে ছেড়ে আল্লাহ আমার মেয়েকে জান্নাতি নারীদের নেত্রী বানালো। এই কথাটা তো আমি বুঝলাম না। আল্লাহর নবী বলছে, রে খাদিজা, আমার তিনটা প্রশ্নের জবাব দাও। এই তিন প্রশ্নের জবাবে উত্তর খুঁজে পাবে কেন আল্লাহ তোমাকে রেখে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। কয়টা প্রশ্ন? কয়টা গো? খারাপ পাইতেছেন? বিরক্ত হইতেছেন? চলবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক নম্বর প্রশ্ন, রে বিবি বলো কয় বছর বয়সে তুমি ঈমান এনেছো? আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলে, হুজুর আমার যখন 55 বছর বয়স তখন আপনি নবুয়ত প্রাপ্ত হন, আর আমি সর্বপ্রথম মহিলাদের ভিতর আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, খাদিজা বলো আমার মেয়ে ফাতেমা কয় বছর বয়সে ঈমান এনেছে? খাদিজা বলে, হুজুর আমার মেয়ে জন্মসূত্রে কলেমা হয়ে জন্ম হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। দুই নম্বর প্রশ্নের জবাব দাও রে খাদিজা, তোমার চেহারা কতজন পুরুষ দেখছি? খাদিজা বলে, হুজুর আপনার সঙ্গে বিবাহের পূর্বে আমি ছিলাম একজন ধনাঢ্য মহিলা, আমি ছিলাম একজন ব্যবসায়ী মহিলা। ব্যবসার জন্য কত পুরুষ আমার সঙ্গে টাকা পয়সার লেনদেন করতো, কথাবার্তা বলতো। আল্লাহর নবী বলে, তারা তোমার চেহারা দেখছে কি দেখে নাই? বলে দেখছে। তারা বলতে পারবে তোমার নাক কেমন, তোমার চোখ কেমন, যখন ঠিক নেমেছে। কিন্তু এবার বলো রে খাদিজা,
ফাতেমার চেহারা কয়জন ভিন্ন পুরুষ দেখেছে? খাদিজা বলে, হুজুর, আমার মেয়ে ফাতেমার চেহারা আমার জামাই আলী ব্যতীত ভিন্ন কোন পুরুষ দেখে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই কথা বলতে গিয়ে ফাতেমার জীবনের আর একটা ইতিহাস মনে পড়ে গেল রে বাবা। আল্লাহর নবীজির মেয়ে ফাতেমা মৃত্যুর পূর্বে স্বামীর কাছে ওসিয়ত করে, স্বামী গো, জীবনে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই, তবে আমার মৃত্যুর পূর্বে তোমার কাছে তিনটা কথা বলে যায়। কথা দেন গো স্বামী, রাখবেন কি রাখবেন না? এক নম্বর, আমি যখন মারা যাব, যদি রাত্রিবেলা আমার মরণ হয়, আপনি দয়া করে রাত্রিবেলায় আমার জানাজার ব্যবস্থা করবেন। আলী বলছে, বিবি রে, তুমি হলে নবী নন্দিনী, তুমি হলে হাসান হোসেনের মা, তুমি যদি রাত্রিবেলা ইন্তেকাল করো, সকালে যদি তোমার জানাজার আয়োজন করা যায়, হাজার হাজার মানুষ তোমার জানাজায় শামিল হবে। কেন তুমি রাত্রিবেলা জানাজার কথা বলো? ফাতেমা বলছে, স্বামী গো, এ কথা বলার পিছনে কারণ আছে। যখন কি আছে? কারণ আছে। দুই নম্বর, স্বামী গো, মানুষ যখন মারা যায়, দাফনের জন্য কবর খনন করা হয় কি হয় না? এক কথা কন্যাকে হয় কি হয় না? ও স্বামী, আমি ফাতেমার কবরটা আপনি নিজে খনন করবেন, নচেৎ তোমার নিকটতম বন্ধুর দ্বারা খনন করাবেন, পর মানুষের দ্বারা আমার গোর খনন করাবেন না। আলী বলছে, কেন কেন? বলে, এর ভিতরেও কারণ আছে। তিন নম্বর, স্বামী গো, মানুষ যখন মারা যায়, কাপড় পরাইয়া চকলেটের মতো মরাইয়া সিদের খাটিয়ায় তুলিয়া চারজনে কান্দে করিয়া কবরের দিকে নিয়ে যায় কি যায় না? এক কথা কন্যাকা যায় কি যায় না? ও স্বামী, আমি ফাতেমা বিনতি করি, বলি স্বামী গো, আমাকে আপনি খাটিয়ায় তুলবেন না, কারণ আমি ফাতেমার দুই সন্তান, ছোট্ট ছোট্ট হাসান হোসেন, এরা দুইজন যদি দুই দিকে ধরে, আপনি স্বামী যদি একদিকে ধরেন, আর একদিক খালি থাকবে কি থাকবে না? কথা কম থাকবে কি থাকবে না? ও স্বামী, দয়া করে আপনি আমাকে খাটিয়ায় তুলবেন না, কোলায় করে কবরের জমিনে শোয়াইয়া দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলী বলছে, বিবি রে, এমন করে কেন বলো? বলে, এর পিছনেও কারণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। যাই হোক, এই তিনটা কথা যদি সময় পাই তবে বলবো। আমার কথা ছিল, খাদিজাকে এইভাবে প্রশ্ন যখন করলো নবী, আল্লাহর নবীর কথা শুনে খাদিজাতুল কুবরা বলে, স্বামী গো, আর তৃতীয় প্রশ্নটা আমি শুনতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? যখন সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহর নবী ফাতেমাকে এসে বলে, ফাতেমা মাগো, আমার আল্লাহ না তোকে একটা পুরস্কার দিয়েছে। এই জিবরাইল আমাকে জানালো, কি আব্বু? মা, তুমি না জান্নাতি নারীদের সরদারিনী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলছে, বেটি রে, তুমি জান্নাতি নারীদের নেত্রী হতে পারো, কিন্তু তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলছে, আব্বা, আমি জান্নাতি নারীদের নেত্রী হব, আর আমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। সে কে? তার একটু পরিচয়টা বলো। আল্লাহর নবী বলছে, বেটি রে, তুমি ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হতে পারো, কিন্তু তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। তিনি কোন ধনী
ধনী মানুষের স্ত্রী না, কোন নামি দামি মানুষের মেয়ে না, তিনি হলেন একজন কাঠুরিয়ার স্ত্রী, যার নাম জামিলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেয়ে বলছে, আব্বু জামিলা কি এমন আমল করেছে যার দরুন আমার আগে জান্নাতে যাবে? আল্লাহর নবী বলছে, বেটি রে, যদি জানতে চাও তবে তদন্ত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোনো কিছু কথা বলার আগে তদন্ত করতে হয়, যাচাই করতে হয়। একজনের মুখে শুনি ফটাফট ওর বিরুদ্ধে কোন ধরনের মন্তব্য করা যাবে না, আগে তদন্ত করতে হবে। কোন হুজুর বলে অ্যান্টোনা লাগাইছে, কি লাগাইছে? অ্যান্টোনা লাগাইছে। বাড়ি একজন লোক দেখছে হুজুরের বাড়িতে অ্যান্টোনা, গোটায় মৌলেকান্দি পাথর কাটা একে ফুলবাড়ি রাধামালা পর্যন্ত ঢোলাই দিছে। ওই হুজুরের কথা কন, ওই হুজুরের বাড়ির টিভি আছে। কি আছে? হুজুরের বাড়ির টিভি আছে, হুজুর নিজে টিভি দেখে। কিন্তু মানুষ দেখে বাধা কয়, দেখছিস? দেখছিস মানে হসা প্রমাণ আছে না নাই? অ্যান্টোনা দেখছি। কি দেখছি? অ্যান্টোনা দেখে গোটায় দুনিয়া ঢোলাই দিছে। আর হুজুরের নামে আগে তো বলছি চার দোকানগুলো হলো বিপদের ফ্যাক্টরি, সবাই আলোচনা করে। ওই হুজুর, ওই মুফতি সাহেব, তোমরা মুফতি বলি মানো, হলে মুফতি বাড়ির মধ্যে বলে টিভি কাই কর, অমুকে কর, হয় হয় তুইও শুনছ, অমুকে কর, মানে গোটায় মৌলেকান্দি ছেড়া বেড়া। মুখে অ্যাকুরেট রাখেন, নাইলে অতি শোনা যায়, এটি শোনা যায়, অতি শোনা যায়। পরে ইনশাল্লাহ তদন্ত ছাড়া মন্তব্য, কি ছাড়া? তদন্ত ছাড়া এইরকম মন্তব্য হুজুরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? হুজুরের বিরুদ্ধে তদন্ত ছাড়া মন্তব্য। হুজুরের বাড়ির টিভি আছে, হুজুর সপরিবারে টিভি দেখে, আর ওই হুজুরে আমাদেরকে টিভি দেখার জন্য মানা করে। ওই হুজুরের কথা শোনা যাবে না। কিন্তু ভাইজান, যখন তদন্ত করা গেল, দেখা গেল হুজুর নতুন মোবাইল কিনছে। আবার একটা মোবাইল গেছে না বাবা, ওই সাদা মোবাইল, ঢেলে আরো আম পড়া গেছে। কতবার মডেল আছে? 109 না 709, যাই হোক, টাওয়ার পায় না। এই জন্য হুজুর কি করছে, বাসত করে নটকাইছে, গুনে নটকে ওই গুনে আনিয়ে ওই মোবাইলের নাকে দেয়, তখন টাওয়ার পায়, কথা হয়। তো হুজুর মোবাইলে টাওয়ার পায় না দেখি অ্যান্টোনা নটকাইছে, আরে গোটা গ্রাম কি ছড়াইছে, কি ছড়াইছে। এই জন্য তদন্ত না করে কোনো কিছু বলা যাবে যাবে না। আল্লাহর নবীর ফাতেমা বলছে, আব্বা ওই মহিলাটাকে বলে নাম জামিলা, ওর স্বামী একজন কাঠ ব্যবসায়ী, হুমা উনি তোমার আগে জান্নাতে যাবে। ফাতেমা বলছে, আব্বা গো, আমার আগে যদি জান্নাতে যায়, কোন কারণে যায়? আল্লাহর নবী বলছে, তদন্ত করে দেখো। তদন্ত করার জন্য আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আসরের নামাজ পড়িয়া, কিসের নামাজ? আসরের নামাজ পড়িয়া। কিন্তু আজকাল যুগের মা বোন নামাজ পর্যন্ত পড়ে না। আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, খবর রাখে না। মাশাআল্লাহ, টিভির সিরিয়াল স্টার জলসা জি বাংলার একটাও বাদ দেয় না। চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল, চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। ছেলে মেয়ে জুয়ান বুড়া নামাজ রোজা সব সারিয়া, ছেলে মেয়ে জুয়ান বুড়া নামাজ রোজা সব সারিয়া, হইছে বেসামাল। চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। জোরে ঠিক না বেটা? সিরিয়ালের নেশায় পইরা ধরছে প্রেমের জ্বালা। ভুল করলাম। বর্তমানে 100 মাও 200 মাও স্বামী ছাড়ি পালে যায়। যেরকম ঠিক না বেটা? সিরিয়ালের নেশায় পইরা ধরছে প্রেমের জ্বালা, দেশটারে ভাসাইয়া গেল হায় রে কিরণ মালা। যেরকম ঠিক না বেটা? আরো আছে রাগ
টেনশন পড়ছে রে কপাল, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল যেরকম ঠিক না বেটা। বউ শাশুড়ি পয়সা পয়সা দেখে মিলন তিথি, না বুঝিয়া পিছি পড়লা খোঁজে জীবন সাথী যেরকম ঠিক না বেটা। আরো আছে রাখি বন্ধন, এটাই হলো নতুন টেনশন পড়ছে রে কপাল, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল যেরকম ঠিক না বেটা। মা বোন নামাজ পড়ে না, ও মা বোনেরা জান্নাতে যেতে চাও, 4টা কাজ যদি করো মা, আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। যেরকম কয়টা কাজ? এই যেরকম কয়টা কাজ করবি? 4টা, আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর নামাজ। 1 নম্বর কি? 1 নম্বর নামাজ। 2 নম্বর রোজা। নামাজ বাবন না পড়লেও কিন্তু রোজা বাদ দেয় না। রোজার টাইম আসলে কিন্তু যুবকের একটা সমস্যা, মুরব্বীর একটা সমস্যা। বলবেন কি হুজুর, যখন আসে রোজার মাস সবারই ভাসি যায় গ্যাসের চাপ। যেরকম ঠিক না বেটে? রোজা তো একটাও রাখে না, কিন্তু যে 28টে রোজা পার হয় বা 27টে পার হয়, ফুলবাড়ি মার্কেটে যায়, হুজুর মানুষের সাথে দেখা হলে আমলত হিসেব করে আর কয়, হুজুর এইবার বুঝি রোজা 29টে হবে। কটা হবে? 29টে হবে। হুজুর যদি জিজ্ঞেস করে, ভাই তুমি কয়টা রাখলে? কয়, হুজুর ও কথা কর না, মন না গ্যাসে গ্যাসে একটাও রাখতে পার নাই, সবগুলো শেষ। যেরকম ঠিক না বেঠিক? আর এই খবিস তারাবি নাই, রোজা নাই, ইফতার নাই, সেহরি নাই। এই দামি কিনবে শেরবানি, দামি মশলা একটা নিবে ঘরে, দামি ছ্যান্ড লাগাইয়া ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য দাঁড়াবে গিয়ে প্রথম কাতারে। যেরকম ভুল বললাম? ঠিক না বেঠে? ভাইদার যাদের এইরকম খাইসিয়ত আছে, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবীজি বলে যারা রমজান মাস পেল, রোজা রাখলো না, তারাবি ইফতার কোনোটাই করলো না, আমি নবী করে দিলাম ঘোষণা, তাদের জন্য ঈদের খুশিটা তারা যেন ঈদগাহ মাঠে আসে না। ইমাম সাহেব এত বড় শক্তভাবে বলা লাগবে না, খালি যদি ইমাম সাহেব বলে, ভাইজান আমি ইমাম একটা কথা বলি, প্লিজ ধ্যান দিয়ে শুনবেন। কি? আমি রিকোয়েস্ট করি বলি, যারা রোজা রাখো নাই, তারা বিপর নাই, আল্লাহর নবীজি তো ঈদগাহ মাঠে আসতে মানা করছে, আমি মানা করি না, খালি এতটুকু বলি, যদি সামনে কাতারে কেউ বেরোজাদার থাকে, দয়া করে পিছনের কাতারে যাবেন, রোজাদারকে সামনে কাতারে আসার সুযোগ করে দেবেন। এই খবিস মাথা এইভাবে গুঞ্জিবে, যেরকম ঠিক নেবে, ঠিক উঠবে না, কারণ ইয়ে জানে উঠলে ধরা পড়ে মুই সেই মাল। যেরকম ঠিক নেবে, ঠিক এইরকম আছে না নাই? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত। যেরকম কার খেদমত? স্বামীর খেদমত। আজকাল যুগের মা বোন স্বামীর খেদমত করে? খেদমত মানাছিস? ঘুরতে গাড়ি আসি, বাড়ির খেলে আসি, কস যে মসজিদের মা, ও বিউটির মা, আজকে হব্বার ওর তলাইছে, পিএস লাগছে রে, 1 গ্লাস পানি দে। সে মৌসুম দেবা তোমার দিয়ে আমি বাড়ি বসিয়া তো, যেরকম ঠিক নেই, কম থেকে পানি খাওয়া না পান। ভুল বললাম বাবা, ভুল বললাম? হ্যাঁ। আরো যদি তোমরা আসতে কইটা, তোরা মসজিদের মা একটু গেতি আইনে মিষ্টি সুরে ডাকাইবেন, লাভলির মা কি, যেরকম ঠিক নেবে, এমন হাই ভোল্টেজে, মানে
মনে হয় কারেন্ট শর্ট কল জোরে কোন ঠিক নেবে ঠিক খারাপ পাইতেছেন এগুলো হক কথা ঠিক নেবে ঠিক ভাইজান মুরব্বী বাবাজিরা ও পর্দারের আম্মা জানেরা স্বামীর সেবা করবেন না স্বামী যদি তোমার প্রতি খুশি থাকে আল্লাহ তোমার প্রতি খুশি হবে জোরে কোন সুবহানাল্লাহ কোন স্বামী যদি স্ত্রী মারা যায় স্ত্রীর জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ আমার স্বামীটা আমার স্ত্রীটা খুব ভালো ছিল আমার হুকুমের অমান্য করে নাই তোমার হুকুম নামাজকে কখনো ছেড়ে দেয় নাই আমি যদি শীতের দিনে বাড়ি আসতাম আমাকে গরম পানি করে দিত ঠান্ডা বা ঠান্ডা তরকারি খেলে আমাকে ঠান্ডা লাগবে এর জন্য আরামের বিছনা ছেড়ে গরম পানি করে দিয়েছিল আল্লাহ আমি স্বামী হয়ে তার জন্য দোয়া করি মওলা আমার স্ত্রী গুণের আযাব মাফ করে দাও আল্লাহর নবী বলে স্বামী দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না জোরে কোন সুবহানাল্লাহ আর বর্তমানে স্বামী স্ত্রী মিললে বা দোয়া করা তো দূরের কথা স্ত্রী মারা যাবার 1 মাস নাই হইতে কয়েকটা বিধবে টুধবে দেখ সংসার চলে না জোরে কোন ঠিক না বেঠে যে মোহাম্মদ রে বাবা কয় বু শুনছিস কি আল্লাহ দিলে 3 মাস থেকে ওই বাবুর বাবুর সাথে আমরা করো কয় মাস এক কথা কর না কয় মাস কয় 3 মাস থেকে ওই বাবুর বাবুর সাথে আমরা করো কয় বু তুই শুনিস নাই রয় স্বামীর মনে যদি দুঃখ থাকে এমন অবস্থায় যদি তুই মরি যাস আল্লাহ ছাড়ে না পাবো না অথবা মুই ওই মানুষের বেটি কোন মানুষ কয় মোর মা আর বাপ 3 বছর পর্যন্ত আওয়াই আছিল মোর বাপ মরবে তেমন মারাতে 1 গ্লাস পানি খাওয়ার জন্য কত আকলাইছে তাও মোর মাও দেয় নাই বুঝলাম তারে বেটি এমন যেটা নিব আছে বাবা আছে কার কার আছে হাত তোলো তো হাত তুলবে না কারণ হাত তুললে ভেজাল আছে জোরে কোন ঠিক না বেটি আজকে যদি হাত তোলে এই জায়গায় যেমন বাবুর আব্বাও আছে বাবুর চাচাও আছে জোরে কোন ঠিক না বেটি কালকে যদি জায়গা ভাবি তুই বলে এমন হাতটা হুজুর হাত তুলি দেয়াইছে ভাইও গরম ভাত কপালে মিলবে না জোরে কোন ঠিক না বেটি কারণ আজকাল মা বোন স্বামীর সাথে কথা কয় না স্বামী কালার ওজন পর্যন্ত কয় জোরে কোন ঠিক না বেটি কিন্তু দেওরের সাথে বেশ মিষ্টি কথা জোরে কোন ঠিক না বেটি আরো কত কত মা বোন এমন গান গায় স্বামী আমার যেমন তেমন জোরে কোন ঠিক না বেটি ও মা বোন নারে দেখবে নারে দেখবে প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত